সে যা স্মৃতি হারানোর পর যা যা কিছু হয়েছে, তুমি কিন্তু কোনো কিছু বলবে না শেহজাদকে। কি বলেন ম্যাডাম? ৬-৭ মাসের যত ঘটনা সবকিছু গোপন রাখবো? আমি আমি তো সবকিছু গোপন রাখতে বলছি না। আমি আস্তে আস্তে ওকে ঠান্ডা মাথায় সবকিছু বুঝিয়ে বলবো। এতগুলি লোকের জীবন আমি নিয়ে নেব? না, 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 না। আমি এদের সাথে এতদিন ব্যবসা করছি, আর এদের সাথে আমি নেমখারামি করতে পারবো না। যদি মরতে হয় তুমি মরবে। স্যার, আপনি এভাবে কি খুঁজছেন? তুই কিছু একটা, তুমিও দাঁড়িয়ে থেকো না। তুমি সব জায়গা খুঁজো, মানে আমার অফিসের প্রত্যেকটা জায়গায়, এভরিওয়্যার, প্রত্যেকটা ড্রয়ার, প্রত্যেকটা ফাইল আমি দেখতে চাই। আচ্ছা, আমি খুঁজবোটা কি সেটা তো বলবেন আমাকে। সেটা হতে পারে ধরো মানে বিদেশি কোনো প্রাইভেট ফাইল, কিংবা ধরো 92 লেখা যদি কোনো একটা ফাইল পাও, এরকম তুমি সিকিউর যেটা দেখবা তুমি আমাকে সিনিয়র দেবো। ওকে, আই নিড ইট, আই ব্যাডলি নিড ইট। আচ্ছা, ওকে ওকে। দেখো, তুমি তো এখনো প্রপার সুস্থ হওনি। কয়দিন আগে মাত্র অ্যাক্সিডেন্ট থেকে উঠে আসলা। আমার মনে হয় কিছুদিন তোমার রেস্ট নেওয়াই বেটার। তুমি তো তা শুনছো না, তুমি এখন যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছ, যেটা একদমই ঠিক না। আমি আমি রিশাদকে বিয়ে করেছি, আর অন্য কাউকে বিয়ে করা মানে? আমি তো আর সে জাতির স্ত্রী নই। আমি এভাবে সংসার করতে পারবো না। আমার কাছে গিল্টি ফিল হচ্ছে। মা, আপনি একটা সমাধান করে দিন না। ভাবুন তো একবার, মৃত্যুর মুখ থেকে ফিরে আসা একজন মানুষ, যার শরীরে এখনও তাজা সেলাই, রক্ত ঝরছে, সেই যখন জানতে পারে তার আদরের সন্তানকে কেউ তুলে নিয়ে গেছে, তখন একজন বাবার রূপ কতটা ভয়ঙ্কর হতে পারে। হ্যাঁ বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের ১৭ নম্বর পর্বে আমরা ঠিক এমন এক রোমহর্ষক এবং গা শিউরে ওঠা দৃশ্যই দেখেছি। শাহজাদ চৌধুরীকে যখন হাসপাতালে জীবনের সাথে লড়তে দেখলাম, তখন হয়তো অনেকেই ভেবেছিলেন এই বুঝি সব শেষ। কিন্তু শাহজাদের মতো একজন মাফিয়া ডন, যার কাছে পুরো শহরের আন্ডারওয়ার্ল্ড কাঁপে, সে কি এত সহজে হার মানার পাত্র? হাসপাতাল থেকে নিজের হাতের ক্যানোলা ছিঁড়ে পেটের ব্যান্ডেজ খুলে যখন সে তার মেয়ে ফ্রেয়াকে বাঁচাতে বেরিয়ে পড়ল, তখন স্ক্রিনের সামনে বসে থাকা আমারও রীতিমতো দম বন্ধ হয়ে আসছিল। আর মিটিং রুমে সেই চিতাবাঘের এন্ট্রি। আজকের ভিডিওতে এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো আপনি উত্তেজনার বশে খেয়ালই করেননি, তাই ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের বিশ্লেষণ আপনার মাথা ঘুরিয়ে দেবে। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই এক চরম উৎকণ্ঠার দৃশ্য। শাহজাদ চৌধুরী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি। তার অবস্থা খুবই আশঙ্কাজনক এবং তাকে বাঁচানোর জন্য ও পজিটিভ রক্তের প্রয়োজন। এই সময়টাতে পুরো হাসপাতালে যে একটা থমথমে পরিবেশ তৈরি হয়েছিল, তা আমাদের সবার বুকেই একটা ধাক্কা দিয়েছে। নাটকের এই জায়গাটাতে এসে আমরা বুঝতে পারি শাহজাদ কেবল একজন ক্ষমতাবান মানুষই নয়, বরং তার পরিবারের কাছে সে কতটা গুরুত্বপূর্ণ। তার স্ত্রীর যে ব্যাকুলতা, চোখের জল এবং নিজের রক্ত দিয়ে হলেও স্বামীকে বাঁচানোর যে আকুতি, সেটা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো ছিল। একজন মানুষের জীবনে যখন অন্ধকার নেমে আসে, তখন তার কাছের মানুষগুলোই যে সবচেয়ে বড় আলো হয়ে দাঁড়ায়, তাই দৃশ্যটি প্রমাণ করেছে। আপনারা যারা এই দৃশ্যটি দেখেছেন, একটু ভেবে দেখুন তো, ওই মুহূর্তে শাহজাদের মানসিক অবস্থা কেমন ছিল? একদিকে স্বামীর মৃত্যুর ভয়, অন্যদিকে চারপাশের এত এত শত্রু। কিন্তু সব বাধা পেরিয়ে শাহজাদ যখন চোখ মেলে তাকায়, তখন যেন আমরা দর্শকরাও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলি। তবে এই স্বস্তি যে খুব বেশি সময়ের জন্য ছিল না, তা আমরা একটু পরেই বুঝতে পারি। কারণ শাহজাদ চোখ খোলার পর তার শারীরিক যন্ত্রণার চেয়েও বড় এক মানসিক যন্ত্রণার সম্মুখীন হয়। সে জানতে পারে তার আদরের মেয়ে ফ্রেয়াকে কিডন্যাপ করা হয়েছে। এই জায়গাটা ছিল পুরো পর্বের অন্যতম সেরা একটি টার্নিং পয়েন্ট। একজন বাবা যে মাত্রই মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছে, যার শরীরের প্রতিটি কোষে এখনও প্রচণ্ড ব্যথা, সে যখন শোনে তার সন্তান বিপদে, তখন পৃথিবীর কোনো বাধাই আর তাকে আটকে রাখতে পারে না। শাহজাদ যেভাবে নিজের হাতের ক্যানোলা টেনে খুলে ফেলে, পেটের ব্যান্ডেজ ঝিড়ে ফেলে এবং রক্ত ঝরা অবস্থাতেই খাট থেকে নেমে আসে, তা দেখে আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। এই দৃশ্যটি শুধু একজন আন্ডারওয়ার্ল্ড ডনের ক্ষোভ প্রকাশ করেনি, বরং একজন অসহায় কিন্তু ভয়ঙ্কর বাবার রূপও তুলে ধরেছে। শাহজাদের সেই আগুন, সেই রাগ আর তার বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছিল যে ফ্রেয়াকে যে ছুঁয়েছে, তার আর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। শাফিজ এবং অন্যান্যরা তাকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়, কারণ শাহজাদের কাছে তখন নিজের জীবনের চেয়েও ফ্রেয়ার জীবন অনেক বেশি মূল্যবান। আপনারা কি খেয়াল করেছেন, শাহজাদ যখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তখন তার চেহারায় কোনো ভয়ের ছিটে ফোটাও ছিল না, বরং সেখানে ছিল এক প্রতিশোধের নেশা। সে সোজা চলে যায় সেই বস্তি বা গোপন আস্তানায় যেখানে ফ্রেয়াকে আটকে রাখা হয়েছিল।
সেখানে পৌঁছানোর পর আমরা শেহজাদের আরেকটা রূপ দেখতে পাই। হেলিকপ্টার উড়ে আসা সেই সিনেম্যাটিক দৃশ্য আর শেহজাদের দলবলের যে দাপট তা বুঝিয়ে দিচ্ছিল শেহজাদ চৌধুরী ফিরে এসেছে এবং সে আগের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। যে মহিলা ফ্রেয়াকে আটকে রেখেছিল তার চোখে মুখে যে ভয়ের ছাপ আমরা দেখেছি তা সত্যিই উপভোগ করার মতো ছিল। শেহজাদ কিন্তু সেখানে গিয়ে এলোপাথারি গুলি চালায়নি, সে তার পাওয়ার এবং ডমিনেন্স দিয়ে পরিস্থিতি কন্ট্রোলে নিয়ে আসে। ফ্রেয়া যখন দৌড়ে এসে তার বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে তখন শেহজাদের চোখে যে একটা অদ্ভুত প্রশান্তি দেখা গিয়েছিল তা একজন সাধারণ বাবারই প্রতিচ্ছবি। কিন্তু পরের মুহূর্তেই তার সেই পুরনো ঠান্ডা মাথার মাফিয়া রূপ কাবার ফিরে আসে। সে ওই মহিলাকে এবং কিডন্যাপারদের বুঝিয়ে দেয় যে শেহজাদ চৌধুরীর গায়ে হাত দেওয়া আর জ্বলন্ত আগুনে হাত দেওয়া একই কথা। তবে সে বাচ্চাদের সামনে কোনো রক্তপাত করতে চায়নি বলেই হয়তো ওই মুহূর্তে তাদের ছেড়ে দেয়, কিন্তু একটা কড়া ওয়ার্নিং দিয়ে যায়। এই দৃশ্যটা প্রমাণ করে শেহজাদ কতটা ক্যালকুলেটিভ। সে জানে কখন নিজের রাগ দেখাতে হয় আর কখন পরিস্থিতি শান্তভাবে সামলাতে হয়। এরপরই আমরা চলে আসি এই পর্বের সবচেয়ে আইকনিক এবং ভয়ঙ্কর দৃশ্যে, গোল্ড স্মাগলার বা অন্যান্য আন্ডারওয়ার্ল্ড লিডারদের সাথে শেহজাদের সেই মিটিং রুমের দৃশ্যে। বন্ধুরা, সত্যি করে বলুন তো, আপনারা কি ঘুণাক্ষরেও ভেবেছিলেন যে শেহজাদ মিটিং রুমে একটা আস্ত চিতাবাঘ নিয়ে এন্ট্রি নেবে? এই সিনটা জাস্ট মাইন্ড ব্লোয়িং ছিল। শেহজাদ যখন পিঙ্ক রঙের স্যুট পরে, হাতে একটা পিস্তল আর সাথে একটা চিতাবাঘ নিয়ে রুমে ঢুকে, তখন সেখানে বসে থাকা অন্যান্য ডনদের মুখের এক্সপ্রেশন দেখার মতো ছিল। শেহজাদ তাদের স্পষ্ট জানিয়ে দেয় যে এখন থেকে গোল্ডের ইম্পোর্ট এবং এক্সপোর্ট বিজনেসের একমাত্র মালিক সে। তার কথার মধ্যে যে কনফিডেন্স আর অ্যারোগেন্স ছিল তা দেখে বোঝাই যাচ্ছিল সে এই শহরটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। কেউ যখন তার কথার প্রতিবাদ করতে যায় বা তাকে ভয় দেখানোর চেষ্টা করে তখন শেহজাদ খুব ঠান্ডা মাথায় একটা গেম খেলে। সে পিস্তলটা টেবিলের ওপর রেখে দেয় আর বলে যে এখানে থাকা যে কোনো একজন যেন পিস্তলটা তুলে নেয় এবং বাকি সবাইকে মেরে ফেলে, আর যে বেঁচে থাকবে সেই হবে শেহজাদের পার্টনার। এই সাইকোলজিক্যাল গেমটা শেহজাদের ব্রিলিয়েন্ট মাইন্ডের একটা বিশাল প্রমাণ। সে নিজে গুলি না করে অন্যদের দিয়েই অন্যদের মারার একটা ফাঁদ তৈরি করে। আর দাউদ খানের নাম যখন সেখানে উঠে আসে তখন শেহজাদ বুঝিয়ে দেয় যে দাউদ খানও তার কাছে কোনো ম্যাটার করে না, সে এই শহরের নতুন গডফাদার হতে চলেছে। এই মিটিং রুমের দৃশ্যটি বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি শেহজাদ আসলে তার শত্রুদের মনে একটা স্থায়ী ভয় ঢুকিয়ে দিতে চাইছে। সে জানে যে শুধু ক্ষমতা দিয়ে সবাইকে দাবিয়ে রাখা যায় না, বরং এমন একটা ভয় তৈরি করতে হয় যেন কেউ তার দিকে চোখ তুলে তাকানোর সাহস না পায়। চিতাবাঘটি এখানে কেবল একটি প্রাণী নয়, বরং এটি শেহজাদের নিজস্ব শক্তির একটি প্রতীক। বাঘ যেমন তার শিকারের জন্য নিঃশব্দে অপেক্ষা করে এবং সুযোগ বুঝে আক্রমণ করে, শেহজাদও ঠিক তেমনি তার শত্রুদের চারপাশ থেকে ঘিরে ধরেছে। ওই রুমে থাকা লোকগুলোর কাছে শেহজাদকে গুলি করার সুযোগ ছিল, কিন্তু শেহজাদের চোখে যে মৃত্যু ভয়হীন দৃষ্টি ছিল তা তাদের হাত কাঁপিয়ে দেয়। একজন এমনকি শেহজাদের দিকে বন্দুক তাক করেও গুলি চালাতে ব্যর্থ হয়। এই জায়গাটা আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের ক্ষমতা আসলে অস্ত্রে নয়, বরং মানুষের মানসিকতায় থাকে। শেহজাদ মানসিকভাবে ওই পুরো রুমটাকে ডমিনেট করে নিয়েছিল। আপনারা কি মনে করেন দাউদ খান এই অপমান সহজে মেনে নেবে? তো মনে হয় শাহজাদের এই চরম পদক্ষেপের কারণে আন্ডারওয়ার্ল্ডে একটা বিশাল রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা হতে যাচ্ছে। পর্বের শেষের দিকে আমরা আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইমোশনাল দৃশ্য দেখতে পাই। শাহজাদ তার স্ত্রীর সাথে কথা বলছে। সে তার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করছে যে কেন সে তাদের থেকে দূরে থাকছে। শাহজাদ জানে যে সে এখন এমন এক খেলায় মেতে উঠেছে যেখান থেকে ফিরে আসার কোনো পথ নেই। তার শত্রুরা এখন পদে পদে তাকে মারার জন্য ওত পেতে আছে। আর এই মুহূর্তে তার স্ত্রী এবং মেয়ে ফ্রেয়া যদি তার কাছাকাছি থাকে তবে তারা সবচেয়ে বড় টার্গেটে পরিণত হবে। শাহজাদ তার স্ত্রীকে দূরে থাকতে বলছে, কিন্তু একজন স্ত্রীর পক্ষে কি তার স্বামীকে এমন বিপদের মুখে একা ছেড়ে দেওয়া সম্ভব? এই দৃশ্যে স্বামী স্ত্রীর মধ্যকার যে ইমোশনাল কনফ্লিক্ট বা মানসিক দ্বন্দ্ব দেখানো হয়েছে তা সত্যিই অসাধারণ। একদিকে ভালোবাসার টান, অন্যদিকে সুরক্ষার প্রশ্ন। শাহজাদ তার পরিবারকে বাঁচানোর জন্যই তাদের দূরে সরিয়ে দিচ্ছে, কিন্তু তার স্ত্রীর চোখে যে অভিমান এবং কষ্ট আমরা দেখেছি তাই নাটকের গল্পের গভীরতাকে আরও বাড়িয়ে দিয়েছে। শাহজাদ হয়তো বাইরে থেকে একজন কঠোর মাফিয়া, কিন্তু ভেতর থেকে সে একজন অত্যন্ত সেন্সিটিভ স্বামী এবং বাবা। সে তার ভালোবাসার মানুষদের গায়ে একটা আঁচড়ও লাগতে দিতে চায় না। এর পাশাপাশি আমরা শাফিজের সাথে শাহজাদের ছাদের উপরের কনভারসেশনটাও দেখেছি। শাহজাদ বুঝতে পেরেছে যে তার উপর যে অ্যাট্যাক হয়েছিল তার পেছনে ঘরের ভেতরের কারো হাত আছে,
আর সেই সন্দেহ থেকেই তারা ড্রাইভারকে ট্রেস করে এবং তাকে একটা কন্টেইনারের ভেতর বন্দি করে রাখে। শাহজাদ যখন সেই কন্টেইনারের ভেতর যায় তখন তার সেই পুরনো ভয়ঙ্কর রূপ আবার ফিরে আসে। সে ড্রাইভারের কাছ থেকে আসল সত্যিটা বের করার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। এই ঘটনাটি প্রমাণ করে যে শাহজাদের চারপাশে এখন বিশ্বাসঘাতকদের ছড়াছড়ি। সে কাকে বিশ্বাস করবে আর কাকে করবে না সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। দাউদ খান শুধু বাইরে থেকেই আক্রমণ করছে না, বরং শাহজাদের কাছের মানুষদেরও কিনে নেওয়ার চেষ্টা করছে। এই বিশ্বাসঘাতকতার গল্পগুলো নাটকটিকে আরও বেশি সাসপেন্সফুল করে তুলেছে। আপনারা যারা এই পর্বটি দেখেছেন, আপনাদের কি মনে হয় শাহজাদের কাছের আরও কেউ কি দাউদ খানের সাথে হাত মিলিয়েছে? আমার কিন্তু মনে হচ্ছে ড্রাইভার ছাড়াও শাহজাদের খুব কাছের এমন কেউ আছে যে তাকে পেছন থেকে ছুরি মারার অপেক্ষায় আছে। এবার আসুন শাহজাদের পরিবারের ভেতরের সেই অদ্ভুত এবং সন্দেহজনক দৃশ্যটি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন শাহজাদের মা অর্থাৎ ফ্রেয়ার দাদি শাহজাদের স্ত্রীকে একান্তে ডেকে নিয়ে কিছু কথা বলেছে, যা সত্যি আমাদের মনে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। শাশুড়ি তার পুত্রবধূকে বলছে যে সে যেন এখন থেকে আর নিজেকে শাহজাদের বৈধ স্ত্রী হিসেবে পরিচয় না দেয়। তিনি বলছেন যে শাহজাদের তো অনেক আগে স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল, তাই আগের সেই বিয়ের কোনো ভিত্তি বা প্রমাণ এখন আর সেভাবে কাজ করবে না। কথাগুলো শোনার পর শাহজাদের স্ত্রীর মতো আমরা দর্শকরাও রীতিমতো অবাক হয়েছি। একজন মা কেন তার নিজের ছেলের সংসার ভাঙার কথা বলবে? এর পেছনে আসলে রহস্যটা কি? আমার বিশ্লেষণ যদি ভুল না হয়, তবে এখানে দুটি সম্ভাবনা থাকতে পারে। প্রথমত, শাহজাদের মা হয়তো বুঝতে পেরেছেন যে তার ছেলের শত্রুরা এখন যে কোনো মুহূর্তে তাদের বাড়িতেও হামলা চালাতে পারে, আর শত্রুদের প্রধান টার্গেট হবে শাহজাদের স্ত্রী এবং সন্তান। তাই তিনি হয়তো তার পুত্রবধূকে বাঁচানোর জন্যই তাকে শাহজাদের জীবন থেকে দূরে সরে যেতে বলছেন যাতে দুনিয়া মনে করে শাহজাদের সাথে এই মেয়ের কোনো সম্পর্ক নেই এবং সে নিরাপদ থাকে। একজন বয়স্ক এবং অভিজ্ঞ নারী হিসেবে তিনি হয়তো মাফিয়া দুনিয়ার এই নিষ্ঠুর নিয়মগুলো খুব ভালো করেই জানেন। কিন্তু বন্ধুরা, দ্বিতীয় সম্ভাবনাটি কিন্তু আরও বেশি ভয়ঙ্কর এবং রহস্যময়। একটু অন্যভাবে চিন্তা করে দেখুন তো, শাহজাদের মা কি সত্যিই শুধু পুত্রবধূর সুরক্ষার কথা ভেবে এমনটা বলছেন, নাকি এর পেছনে তার নিজস্ব কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে? মাফিয়া সাম্রাজ্যে টাকার মোহ এবং ক্ষমতার লোভ রক্তের সম্পর্ককেও ভুলিয়ে দেয়। হতে পারে শাহজাদের মা চাইছেন না যে শাহজাদের এই বিশাল সাম্রাজ্য এবং সম্পত্তির ভাগ তার স্ত্রী পাক। অথবা এমনও তো হতে পারে যে শাহজাদের মায়ের অতীতের কোনো এক গোপন অধ্যায় রয়েছে, যার সাথে বর্তমান শত্রুদের কোনো সংযোগ আছে। তিনি হয়তো চাইছেন শাহজাদের স্ত্রী এই বাড়ি থেকে চলে যাক, যাতে তিনি নিজের কোনো গোপন উদ্দেশ্য হাসিল করতে পারেন। আগামী পর্বে আমরা হয়তো এই শাশুড়ি এবং পুত্রবধূর মানসিক দ্বন্দ্বের আরও কিছু চাঞ্চল্যকর মুহূর্ত দেখতে পাব। শাহজাদের স্ত্রী হয়তো কিছুতেই এই বাড়ি ছেড়ে যেতে চাইবে না। সে হয়তো পাল্টা প্রশ্ন করবে এবং নিজের অধিকারের জন্য লড়াই করবে, কারণ সে শুধু শাহজাদের স্ত্রীই নয়, ফ্রেয়ার মাও। আর একজন মা কখনো তার সন্তান এবং স্বামীকে বিপদের মুখে ফেলে পালিয়ে যেতে পারে না। এই পারিবারিক রাজনীতি এবং ইমোশনাল ড্রামা আগামী পর্বের আকর্ষণ বহুগুণ বাড়িয়ে দেবে। এরপর আমাদের নজর দিতে হবে দাউদ খানের দিকে। শাহজাদ মিটিং রুমে যে চিতাবাঘ নিয়ে এন্ট্রি দিয়ে দাউদ খানের লোকজনকে যেভাবে অপমান করে বের করে দিল, তা পুরো আন্ডারওয়ার্ল্ডে একটা দাবানলের মতো ছড়িয়ে পড়বে। দাউদ খানের মতো একজন অহংকারী এবং প্রতিষ্ঠিত মাফিয়া ডন কি এই অপমান হজম করে চুপচাপ বসে থাকবে? কক্ষণই না। আমার মনে হচ্ছে আগামী পর্বে দাউদ খানের একটা ভয়ঙ্কর রিয়াকশন আমরা দেখতে পাব। সে হয়তো তার সমস্ত শক্তি এবং অস্ত্রশস্ত্র নিয়ে শাহজাদের উপর পাল্টা হামলা চালানোর পরিকল্পনা করবে। তবে দাউদ খানও জানে যে শাহজাদকে সরাসরি মারা এখন প্রায় অসম্ভব, কারণ শাহজাদ আগের চেয়ে অনেক বেশি সতর্ক এবং তার চারপাশে এখন কড়া নিরাপত্তা। তাই দাউদ খান হয়তো শাহজাদের দুর্বল জায়গায় আঘাত করার চেষ্টা করবে। আর শাহজাদের সবচেয়ে বড় দুর্বলতা হল তার পরিবার এবং তার বিশ্বস্ত ডান হাত শাফিজ। আমার প্রেডিকশন হল আগামী পর্বে দাউদ খান শাফিজের উপর একটা বড় ধরনের গুপ্ত হামলা বা অ্যাম্বুশ করতে পারে। শাফিজ শাহজাদের পুরো নেটওয়ার্কটা কন্ট্রোল করে, তাই শাফিজকে সরিয়ে দিতে পারলে শাহজাদের একটা হাত ভেঙে দেওয়ার মতো অবস্থা হবে। আপনারা যারা নাটকটি নিয়মিত দেখছেন, ভেবে দেখুন তো, শাফিজ যদি কোনো কারণে বিপদে পড়ে, তবে শাহজাদের রিয়াকশন কতটা মারাত্মক হতে পারে। হয়তো দাউদ খান শাফিজকে কিডন্যাপ করে শাহজাদকে কোনো ফাঁদে ফেলার চেষ্টা করবে।
অন্যদিকে শেহজাদ এবং তার স্ত্রীর মধ্যকার সম্পর্কটা আগামী পর্বে একটা চরম পরীক্ষার মধ্যে দিয়ে যাবে। শেহজাদ তাকে বারবার বলছে দূরে থাকতে, সেফে থাকতে, কিন্তু ভালোবাসা কি এত সহজে দূরে থাকা মেনে নিতে পারে? আমার ধারণা শেহজাদের স্ত্রী এবার আর শুধু কান্নাকাটি বা ভয় পেয়ে বসে থাকবে না। সে যখন দেখবে চারপাশ থেকে বিপদ ধেয়ে আসছে, তখন হয়তো সে নিজেও শক্ত হাতে পরিস্থিতি মোকাবেলা করার সিদ্ধান্ত নেবে। মাফিয়া ডনের স্ত্রী হিসেবে তার মধ্যেও হয়তো এমন একটা সাহস লুকিয়ে আছে যা আমরা এখনো দেখতে পাইনি। হতে পারে আগামী পর্বে যখন শেহজাদের বাড়িতে বা তার স্ত্রীর উপর কোনো ছোটখাটো হামলা হবে, তখন সে নিজেই কোনো অস্ত্র হাতে তুলে নেবে নিজেকে এবং ফ্রেয়াকে বাঁচানোর জন্য। এই ধরনের দৃশ্য দর্শকদের ইমোশনকে প্রবলভাবে নাড়া দেয়। একজন সাধারণ গৃহবধূ থেকে একজন সাহসী নারীতে রূপান্তরিত হওয়ার এই জার্নিটা যদি আগামী পর্বে দেখানো হয়, তবে তা নাটকের টিআরপি একদম আকাশে তুলে দেবে। শেহজাদ হয়তো দূর থেকে দেখবে যে তার স্ত্রী কতটা স্ট্রং হয়ে উঠেছে, এবং এটা তাদের মধ্যকার ভালোবাসাকে আরও বেশি মজবুত করবে। তাছাড়া মিটিং রুমে শেহজাদ যে চিতাবাঘটি নিয়ে গিয়েছিল, সেটি শুধু ওই পর্বের জন্যই একটা চমক ছিল না। আমার মনে হচ্ছে এই চিতাবাঘটিকে শেহজাদ তার ক্ষমতার একটি সিম্বল হিসেবে আগামীতেও ব্যবহার করবে। আপনারা কি হলিউড বা বলিউডের বিখ্যাত মাফিয়া সিনেমাগুলো খেয়াল করেছেন? সেখানে ডনদের কিছু নিজস্ব সিগনেচার স্টাইল থাকে। শেহজাদের এই চিতাবাঘটি হয়তো তার সেই সিগনেচার স্টাইল হতে চলেছে। আমার একটা অদ্ভুত কিন্তু রোমাঞ্চকর প্রেডিকশন হল, আগামী পর্বে শেহজাদ যখন সেই বেইমান ড্রাইভার বা অন্য কোনো বিশ্বাসঘাতককে ধরবে, তখন তাকে শাস্তি দেওয়ার জন্য সে নিজের হাতে গুলি না করে হয়তো তাকে সেই বাঘের খাঁচার সামনে নিয়ে যাবে। এই ধরনের দৃশ্য একদিকে যেমন নিষ্ঠুর, অন্যদিকে শেহজাদের চরিত্রের ডার্ক সাইডটাকে খুব পাওয়ারফুলি অ্যাস্টাবলিশ করে। দর্শকদের মনে শেহজাদের জন্য যেমন একটা সফট কর্নার তৈরি হয়েছে তার বাবা হিসেবে, ঠিক তেমনি তার এই সাইকোপ্যাথ লেভেলের শাস্তি দেওয়ার স্টাইল দর্শকদের মনে একটা ভয় মিশ্রিত মুগ্ধতা তৈরি করবে। এখন আসুন নাটকের ক্লাইম্যাক্স বা আগামী পর্বের শেষ দৃশ্য কেমন হতে পারে সে সম্পর্কে একটু ধারণা করা যাক। শেহজাদ যেহেতু এখন গোল্ড বিজনেসের পুরো কন্ট্রোল নিজের হাতে নেওয়ার ঘোষণা দিয়েছে, তাই তাকে এখন অনেকগুলো নতুন রুট এবং ডিলারদের সাথে ডিল করতে হবে। আমার মনে হচ্ছে আগামী পর্বে শেহজাদ তার এই নতুন সাম্রাজ্য গোছানোর কাজে হাত দেবে। সে হয়তো পুরনো এবং দুর্নীতিগ্রস্ত লোকগুলোকে সরিয়ে দিয়ে নিজের বিশ্বস্ত একটা টিম তৈরি করবে। কিন্তু এই কাজটা এত সহজ হবে না, কারণ আন্ডারওয়ার্ল্ডের পুরনো ডনরা এত সহজে তাদের ব্যবসার ভাগ ছাড়বে না। আগামী পর্বের ক্লাইম্যাক্সে আমরা হয়তো দেখতে পাব শেহজাদ এবং দাউদ খানের কোনো সরাসরি ফোন আলাপ বা ফেস টু ফেস কোনো সাইকোলজিক্যাল যুদ্ধ। দাউদ খান হয়তো শেহজাদকে এমন কোনো হুমকি দেবে যা শেহজাদকে আবার নতুন করে ভাবতে বাধ্য করবে। অথবা পর্বের একদম শেষ মুহূর্তে শেহজাদ হয়তো এমন একটা ডেড বডি বা পার্সেল রিসিভ করবে যা দাউদ খানের তরফ থেকে পাঠানো একটা উপহার। আর সেই পার্সেলটা খোলার পর শেহজাদের চোখ দুটো রাগে আবার লাল হয়ে উঠবে। এই ধরনের একটা ক্লিফ হ্যাঙ্গার দিয়ে যদি আগামী পর্ব শেষ করা হয়, তবে দর্শকরা পরের পর্বের জন্য পাগলের মতো অপেক্ষা করবে। সব মিলিয়ে যদি বলতে চাই, দুনিয়া টাকার গোলাম নাটকের আগামী পর্বগুলো হতে চলেছে অ্যাকশন, ইমোশন, সাসপেন্স এবং থ্রিলারের এক অপূর্ব সংমিশ্রণ। শেহজাদ কি পারবে তার পরিবারকে এই অন্ধকারের হাত থেকে বাঁচাতে? তার মায়ের আসল উদ্দেশ্যই বা কী? আর দাউদ খানের ভয়ঙ্কর প্রতিশোধের মুখে শেহজাদের নতুন সাম্রাজ্য কতটা টিকে থাকতে পারবে? এই সব প্রশ্নের উত্তর আমরা আগামী পর্বগুলোতেই পেয়ে যাব। একজন বাবা, একজন স্বামী এবং একজন মাফিয়া ডন, এই তিনটি রূপের যে ব্যালেন্স শেহজাদের চরিত্রে দেখানো হচ্ছে, তা বাংলা নাটকের ইতিহাসে সত্যিই এক নতুন মাইল ফলক তৈরি করছে। আপনারা যারা এই নাটকটির প্রতিটি দৃশ্য খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন, তারা নিশ্চয়ই আমার এই বিশ্লেষণের সাথে একমত হবেন। কারণ আমরা দর্শকরা শুধু বিনোদনের জন্যই নাটক দেখি না, আমরা গল্পটার সাথে একাত্ম হয়ে যাই, চরিত্রগুলোর কষ্ট এবং আনন্দে নিজেদেরকে খুঁজে পাই। বন্ধুরা, আমার এই দীর্ঘ এবং বিস্তারিত রিভিউ এবং আগামী পর্বের প্রেডিকশন আপনাদের কেমন লাগলো? আমি চেষ্টা করেছি নাটকের প্রতিটি লজিক এবং চরিত্রের মানসিকতা খুব নিখুঁতভাবে আপনাদের সামনে তুলে ধরতে। আপনাদের যদি আমার এই বিশ্লেষণ লজিক্যাল এবং বাস্তবসম্মত মনে হয়, তবে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আপনাদের কি মনে হয়, শেহজাদের মায়ের এই অদ্ভুত আচরণের পেছনে আসল কারণ কি?
আর দাউদ খান আগামী পর্বে শেহজাদকে কিভাবে কাউন্টার অ্যাটাক করতে পারে? আপনাদের থিওরিগুলো কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, কারণ আপনাদের এক একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আর হ্যাঁ, ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আপনাদের একটা লাইক আমাদের এই ধরনের আরও চমৎকার এবং ইনডেপথ রিভিউ তৈরি করতে প্রচুর মোটিভেশন দেয়। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, কারণ আমরা এভাবেই নিয়মিত আপনাদের প্রিয় নাটকগুলোর সবচেয়ে নিখুঁত এবং রোমাঞ্চকর রিভিউ নিয়ে হাজির হব। সবার আগে আমাদের ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করাটা কিন্তু মাস্ট। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ধামাকা বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের প্রিয়জনদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।